হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা আরও একটি এসএসসি গ্রুপ ডি মানে স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ ডি বলো বা গ্রুপ সি বলো রিসেন্টলি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেই টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েই আলোচনা করছি এই ভিডিওতে। সাম্প্রতিক ঘটনা থেকে যেসব কোশ্চেন রয়েছে সেগুলো নোট করে রেখে দিও। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, যে 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত। দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে 147টা দেশের মধ্যে ভারতের স্থান হলো 118তম। আর একটা কোশ্চেন জেনে রাখো যে হ্যাপিনেস ডে মানে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস সেটা কবে পালন করা হয়? 20 মার্চ পালন করা হয় হ্যাপিনেস ডে বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়। দেখো, এবছর মাতৃভাষা দিবসের থিমটাও জেনে রাখো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হলো রজত জয়ন্তী উদযাপন। 21শে ফেব্রুয়ারি পালন করা হয় মাতৃভাষা দিবস। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার। দেখো, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন, অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাক। কিসের জন্য পেয়েছেন? ছোট গল্প লিখেছিল, হার্টল্যাম্প বলে একটি ছোট গল্পের জন্য বানু মুস্তাক পেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে টেনিস তারকা রোজার ফেডারার কোন দেশের নাগরিক। অনেক সময় কোশ্চেন দেয় রোজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত, তো টেনিস খেলার সাথে যুক্ত। কোথাকার নাগরিক? সুইজারল্যান্ডের নাগরিক। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি। রিসেন্টলি যে চেঞ্জ হয়েছে চিফ মিনিস্টারগুলো সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, রেখা গুপ্তা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে কালকুট কার ছদ্মনাম। কালকুট কার ছদ্মনাম? অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সমরেশ বসু হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভোমরও হলো কিন্তু সমরেশ বসুর ছদ্মনাম, এটাও মনে রাখো। কালকুট ভোমর দুটোই কিন্তু সমরেশ বসুর ছদ্মনাম। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এ হিস্ট্রি। দেখো, রিসেন্টলি যে বুকগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো। রিসেন্টলি এই বুকটাও বেরিয়েছে, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা হিস্ট্রি। বইটির লেখক কে? পঙ্কজ মিশ্র হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে সংবাদপত্র এবং তার সংশ্লিষ্ট সম্পাদকের সাথে সম্পর্কিত ভুল সম্পর্কটি নির্বাচন করুন। কোনটি ভুল? যে পত্রিকাগুলো রয়েছে তার সম্পাদকের সাথে। অপশান এ কি দিয়েছে? বন্দে মাতরম, অরবিন্দ ঘোষ, অবশ্যই ঠিক আছে। সন্ধ্যা পত্রিকার সম্পাদকের নাম হলো ব্রহ্মবাদ্য উপাধ্যায়, এটাও ঠিক আছে। নিউ ইন্ডিয়ার হলো অ্যানিবেশন, এটাও ঠিক আছে। সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি? সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম হলো প্রমথ চৌধুরী, এটাই ভুল আছে। আর শিশির কুমার ঘোষ কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, সেহেতু অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে পরিমাপ করা যায়। হাইগ্রোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার না অ্যানিমোমিটার। আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে? অপশান এ এখানে সঠিক অ্যান্সার, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নিচের কোন অঞ্চলের ঘূর্ণিঝড় টাইফুন নামেও পরিচিত। দেখো, চীন, জাপান, তারপরে ফিলিপাইন, এগুলো মানে টাইফুন নামেই পরিচিত, সেহেতু অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। জাপান অপশানটা রয়েছে, তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, সেফটি ল্যাম্প এর আবিষ্কর্তা হলেন কে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেফটি ল্যাম্প। অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হাম্ফ্রে ডেভি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সেফটি ল্যাম্পের আবিষ্কর্তা। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে গ্রিক লেখক জাস্টিন কাকে স্যান্ড্রোকোটাস নামে ডাকতেন। স্যান্ড্রোকোটাস নামে ডাকতেন, অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চন্দ্রগুপ্ত মৌর্যকে ডাকতেন। তিনি কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে গ্রিকরা মেনলি স্যান্ড্রোকোটাস নামে ডাকতেন। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, একটি ওয়ান ওয়ার্ড দিয়েছে, কি দিয়েছে, এ গ্লাস কন্টেনার ইন হুইচ ফিশ ক্যান বি কেপ্ট। কি? যে একটি কাঁচের পাত্রে কি রাখা হয় যেখানে মাছ রাখা যায়, কি বলে? অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে, কাঁচের পাত্রে মানে অ্যাকুরিয়াম বলে। বাকি অপশানগুলো একই টাইপের, অ্যাকুয়াটিক, এগুলো জলজ। ফিশারি মানে যেমন মৎস্য,
সেহেতু অ্যাকোয়ারিয়াম সঠিক অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। সিলেক্ট দ্য কারেক্ট স্পেল দিয়েছে, ইনফ্লুয়েন্স দিয়েছে। ইনফ্লুয়েন্সের বাংলা কী হয়? ইনফ্লুয়েন্স মানে হলো প্রভাব বা ইম্প্যাক্ট বলতে পারো। এর কারেক্ট স্পেলিং কি? অপশান বি এখানে সঠিক অ্যান্সার, INFLUENCE, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। ডাইরেকশান কি দিয়েছে? ইন দ্য ফলোয়িং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অপোজিট মিনিং দিয়েছে এনারমাস। এনারমাসের বিপরীত শব্দ। এনারমাসের বাংলা কী হয়? বিশাল বা বৃহৎ বলতে পারো। তো বড় যাকে বলতে পারো এনারমাস মানে। অপশান এ কি দিয়ে? অপশান এ দিচ্ছে সফট, সফট মানে তো জানি আমরা নরম। অপশান বি দিচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হলো গড়। টিনি হয়ে যাবে সঠিক অ্যান্সার, টিনি মানে হলো ছোট। তো বড় যদি ইনারমাস হয়, ছোট টিনি, সে তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা এখানে কমেন্ট করে দিও।